Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: একটি বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। প্রতিবেদনটি তোমাদের খাতায় এক পাতার ভেতর লিখতে হবে। তোমাদের তৈরি প্রতিবেদনের শিরোনামটি একটি ছকে লিখো। নমুনা প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম: আমার জীবনে প্রথম কম্পিউটার ব্যবহার। আবরার মাহাদি, 15 ফেব্রুয়ারি 2024। তোমরা তোমাদের মতো করে তারিখ দিয়ে নিবে আর তোমাদের নাম লিখে নিবে। আমার নাম আবরার মাহাদি। আমি এই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। ভর্তির কিছুদিন পর নতুন বই পেলাম। এবার একটু আনন্দ বেশি, কারণ ডিজিটাল প্রযুক্তি নামে একটি বই হাতে পেয়েছি। অনেক দিনের স্বপ্ন ছিল কবে হাতে কলমে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করব। তাই বিষয় শিক্ষক সেদিন বললেন, আগামীকাল তোমাদেরকে প্রথম ক্লাসে হাতে কলমে কম্পিউটার চালানো শেখাবো। সেদিন আনন্দে সারা রাত ঘুমাতে পারিনি যে কখন ভোর হবে, স্কুলে যাব। আম্মু আমাকে স্কুলে নিয়ে আসলো। স্কুলে গিয়ে দেখি সবাই আমার মতো খুব খুশি। একটু পরে স্যার আমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে গেলেন, কিন্তু ল্যাবে প্রবেশ করার পূর্বে নির্ধারিত অ্যাপ্রন পরিধান করে এবং জুতা খুলে ল্যাবে প্রবেশ করলাম। স্যার প্রথমে বললেন, তোমরা কি জানো আজকের এই কম্পিউটার আবিষ্কারের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? তিনি কে? পরে জানতে পারলাম তিনি হলেন চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। তার হাত ধরে আজকের এই আধুনিক কম্পিউটার। এরপর স্যার কম্পিউটারের বিভিন্ন ডিভাইস, যেমন মনিটর, সিপিইউ এর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মাউস, কিবোর্ড ইত্যাদি বিষয় পরিচয় করিয়ে দিলেন। তারপর সিপিইউতে পাওয়ার বাটনে একবার চাপ দিলেন এবং কম্পিউটার অন হলো। সিপিইউ হলো, অর্থাৎ তোমাদের আমরা মূলত যেটা দেখি সেটা হচ্ছে মনিটর। মনিটরে আমরা যে কাজগুলো করি সেটা প্রদর্শন করে। আর টেবিলের নিচে একটা বক্সের মতো থাকে, ওইটাকেই মূলত বলা হয় সিপিইউ। তারপর স্যার বিল গেটস এর তৈরি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে কিছু লিখে ডকুমেন্ট ফাইলটি সংরক্ষণ করলেন। এরপর স্যারও সবাইকে দিয়ে কম্পিউটার অন অফ এবং ডকুমেন্ট তৈরি করালেন। আমি নিজেও স্যারের দেওয়া কাজটি করেছি। এভাবে প্রতিদিন আমি ল্যাবে গিয়ে কম্পিউটার সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি। কম্পিউটার একটি অত্যাধুনিক প্রযুক্তি, তাই সকলের এটির সম্পর্কে জ্ঞান থাকা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।